এশার সালাতের পরে বেতের সালাতের পরে 2 রাকাত সালাত পড়া যায়। আল্লাহ নবী বলেছেন রাতে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে তার নামটা ওইসব তালিকায় দেওয়া হবে যারা রাতে জিকির করে আল্লাহকে ডাকে। এই হিসাবে 2 রাকাত পড়তে পারলে ভালো, ওটা তার রাতের সালাতের হিসাবে গণ্য হবে। তারপরে তাহাজ্জুদের মান তো ভিন্ন। আজানের সময় খাবার খাওয়া যাবে কি না? যাবে। উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। স্বামীর নাম ধরে স্ত্রী ডাকতে পারে কি না? জি পারে। বুখারী মুসলিমের হাদিস, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারে। শাশুড়িকে মা বলে না ডাকলে গুনাহ হবে কি না? মা বলে না ডাকলে গুনাহ হবে কেন? মা বলে ডাকাই ভালো, আম্মা বলে ডাকাই ভালো। এই সম্মান যেটা চলে আসছে আগে থেকে এটাই ঠিক আছে। কেউ যদি বলে মা বলা যাবে না, নিজের মা ছাড়া কারো মাকে মা বলা যায় না, ওটা ভুল বলেছ। মানে স্বীকৃতি দেওয়া যায় না, নিজের মা ছাড়া অন্য মাকে মা বলে স্বীকৃতি দেওয়া যায় না। আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার মার নাম কি, তখন কি আমি শাশুড়ির নাম বলবো? তাহলে ওটা আমি সম্মান দিয়ে বলেছি, বলা যায়, কোনো সমস্যা নেই। ফরজ গোসল না করলে কি রান্না করা যায়? জি যায়, খুব রান্না করা যায়, কোনো সমস্যা নেই। অজু করে করবেন, ঠান্ডা লাগলে তায়াম্মুম করে রান্না করবেন, বেগুন তুলে নিয়ে আসবেন, শিম ছিঁড়ে নিয়ে আসবেন, যা কাজ আছে করেন। সালাত আদায় করবেন না, বাস। কোরআন তেলাওয়াত করবেন না, এই দুইটা। একজন স্ত্রীর যদি সুস্থতা অবস্থায় থাকে এবং তার স্বামী যদি সহবাসের জন্য বলে, সে যদি না রাজি হয় তাহলে তার স্ত্রীর গুনাহ হয়। তবে যদি তার স্বামীকে তার স্ত্রীর ইচ্ছা পোষণ করে সে যদি না রাজি হয় তাহলে গুনাহ হয় কিনা? এইভাবে আল্লাহ রাসূল বলেননি। স্বামীর কথাটা আল্লাহ রাসূল বলেছেন। তুমি যেটা ঘুরিয়ে পেঁচিয়ে ধরলে এইটা আল্লাহ রাসূল বলেননি। ওইদিকে গিয়ে কোনো লাভ নেই। স্ত্রীকে স্বামী ডাকলে তাকে সাড়া দিতে হবে, নইলে স্ত্রী গুনাহগার হবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। এই পর্যন্ত থাকি। গরু ভাগায় আকিকা চলবে কি? ভাগাতে কুরবানিও চলে না, ভাগাতে আকিকাও চলে না। কুরবানিও ভাগে চলে না, আকিকাও ভাগে চলে না। আমরা তো ভাগে কুরবানি দিয়ে আসছি, দিচ্ছে তো আমাদের গ্রামও সবাই দিচ্ছে। জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে ওই জায়নামাজে কি নামাজ হবে? জি হবে। নামাজের নেকি কম হবে। জায়নামাজ হতে হবে এক কালার, সবুজ হোক সাদা হোক, এক কালার হতে হবে। অজু ছাড়া কোরআন পড়া যাবে কি না? জি যাবে। অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যাবে, কোনো সমস্যা নেই। ইস্তেখারার সঠিক নিয়মটা বলেন। অজু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে সালাম ফেরার পূর্বে বা পরে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়াস্তাগদিরুকা বিকুদরাতিকা শেষ পর্যন্ত পড়বে। আর যেখানে নামের উল্লেখ আছে নাহলে শেষে বলবে যে আমি এই জন্য সালাতুল ইস্তেখারা পড়লাম, এটা বলে শুয়ে যাও। 2 রাকাত সালাত আদায় করবে সুন্দর করে অজু করে। সালামের পরে দোয়াটা পড়বে, আর নাহলে সালামের আগে দোয়াটা পড়বে, দুটাই ঠিক আছে। মাসুমা নাম রাখা যাবে কি না? জি না, রাখা যাবে না। মাসুমা নাম রাখা যাবে না। মাসুমা মানে নিষ্পাপ। তোমার আব্দুল্লাহ, ভালোই তো, জাযাকুমুল্লাহ খাইর। আব্দুল্লাহ, বারাকাল্লাহ। 3 বার সন্তান হয়েছে। রমজান মাসে রোজা বাকি আছে, তো কি করবে? বাচ্চা হলে প্রতিদিন একজন ফকির মিসকিনকে খাওয়িয়ে দিবেন, বাস যথেষ্ট। যদি করতে না পারেন তাহলে প্রতিদিন একজনকে খাওয়িয়ে দিবেন, তাহলে হয়ে যায়। আর যদি নিজে করতে পারবো মনে করবেন তাহলে পরে করিয়েন, না পারলে প্রতিদিন খাওয়িয়ে দিবেন। কাজা নামাজ কিভাবে পড়তে হয়? অজু করে পড়বেন। জোহরেরটা 4, আসরেরটা 4, মাগরিবেরটা 3।
বেশি কাজা হয়ে গেলে পড়া হবে না, মানে হিসাব নাই, আল্লাহ মাফ করো। মাসিক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে কি যাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হজ করতে গিয়ে কাঁদছেন। কেন কাঁদছো তুমি? আরে আপনারা তো উমরার হজ নিয়ে যাবেন, আমি তো ঋতুবতী, আমি কি করবো? শোনো শোনো, তপ করো না, বাকি হাজিরা যা করছে তাই করো। তা হাজিরা কোরআন পড়ছে, তুমিও পড়ো। হাইজ অবস্থায় কোরআন ধরে পড়া যায়, কোনো সমস্যা নেই। পারবে না দুইটা কাজ করতে, একটা সালাত আদায় করতে পারবে না, আর হজ করতে গেলে উমরা করতে গেলে তপ করতে পারবে না। অজান্তে করা শিরক এর গুনাহ কি মাফ হবে? অজান্তে করার জন্য একটা দোয়া আছে, যে বিষয়ে আমার জ্ঞান নেই সেটা তুমি মাফ করো, এভাবে দোয়ার বই দোয়াটা দেওয়া আছে। গাছের মেহেদি বানিয়ে পায়ে দেওয়া যাবে কি? একবারে জরুরি। মেহেদি হাতে দিবে মহিলারা, পায়ে দিবে, পায়ে দিবে, হাতে দিবে, জরুরি ভাবে। রাসূল দাড়িতে দিয়েছেন, আমরা দিতে পাবো না তো? আল্লাহ রাসূল তো বলেছেন মহিলারা হাইজ হয়ে যখন পবিত্র হবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করে, তো নবী তো আতর দাড়িতে দিয়েছেন, তাহলে বোকামি কথা। দাড়িতে দেওয়া সুন্নাত, হাইজ থেকে পবিত্র হলে লজ্জা স্থানে আতর ব্যবহার করা সুন্নাত। মহিলারা সুন্দরতার জন্য নখে মেহেদি লাগাবে, পায়ের নখে লাগাবে সুন্দরতার জন্য, হাতের নখে দিবে, আরো গায়ে হাতে যেখানে দিলে ভালো লাগবে সেখানে লাগাবে। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন, কুকুর বা ছবি মূর্তির মতো দ্বারের ঘরের ভিতরে বিড়াল থাকলেও কি রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করবে না? জি না, বিড়ালের ব্যাপার আল্লাহ রাসূল কিছু বলেননি, কুকুরের ব্যাপারে বলেছেন। বিড়াল তো থাকবে, বাড়িতেই থাকে। আসসালামু আলাইকুম শেখ, আমরা গ্রামের মানুষ, বাড়িতে টিউবওয়েলে অনেক সময় দাঁড়িয়ে এক হাত দিয়ে চাপে দাঁড়িয়ে অজু করি, এতে কি সমস্যা হবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই, দাঁড়িয়ে উজু করেন এক হাত দিয়ে চেপে, ওই সিরিয়াল ধোয়া যেন সিরিয়াল থাকে, দাঁড়িয়ে উজু করাতে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম প্রিয় ওস্তাদ, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। জনৈক বক্তা বলেন হাত তুলে দোয়াতে যে আল্লাহ আমাদের সবটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও, এটা কতটুকু সত্য? একেবারেই মিথ্যে, ডাহা মিথ্যে। রওজা মুবারকে আমার সব পৌঁছে দেওয়ার কোনো দরকার আছে? রাসূলের সওয়াবের অভাব হয়েছে? আমি নিজে বিপদে পড়ে আছি, আমার একেবারেই বোকামি কথা। রাসূলের জন্য দুরূদ পড়তে হবে। রাসূলের জন্য কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। আর আজানের পরে ওই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বাহাজি দাওয়াতিত তাম্মা। আসসালামু আলাইকুম, আর কিছু দিয়েন না। প্রিয় শায়েখ, নামাজ রোজার মতো পর্দা করা কি ফরজ? জি, পর্দা ফরজ, ফরজে আইন, ফরজ, একবারই জরুরি। আমাদের এলাকার মহিলাদের পর্দার প্রতি কোনো খেয়াল নেই। আমাদের এলাকার মহিলারা তো গোটা গ্রামের লোকই নাকি তার ভাই, গোটা গ্রামের লোকই নাকি চাচা, একেবারে নোংরামি নীতি, এটা বন্ধ করতে হবে। আমরা যখন প্রথমে গ্রামে এসেছি, আব্দুল্লাহ আম্মা এসেছে, তখন আমার চাচারা বাড়িতে ঢুকলে চট করে ঘরে ঢুকে যেত। তখন গ্রামের চাচারা খুব খেপে যেত, খেপতে খেপতে এখন ঠিক হয়ে গেছে, এখন আর কিছু বলে না। তো এই নিজেকে চেষ্টা করতে হবে, তাহলে সহজ হবে। মন খারাপ করবে কে কেউ, তারপর ঠিক হয়ে যাবে। শুকরিয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম। গ্রামের মহিলারা শিরক সম্পর্কে জানে না, কি কি কাজ করলে শিরক হবে যদি বলতেন, এটা তো লম্বা কথা হয়ে গেল। সূর্য ডুবার সাথে সাথে ঘরে বাতি জ্বালালেই শিরক হবে। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এ কথা বললেই শিরক হবে। আখাতে চুলাতে পা দেওয়া যায় না, এ কথা বললেই শিরক হবে। কুলার উপরে বাচ্চা চড়ে নিয়েছে, কুলার উপরে উঠা যাবে না, এ কথা বললেই শিরক হবে। ভাতের পাতিলে পা দেওয়া যায় না, পা দিলেই দেওয়া নিষেধ, এ কথা বললেই শিরক হবে। ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, এ কথা বললেই শিরক হবে। গরুকে লাথি মারা যায় না, এ কথা বললেই শিরক হবে। টিকটিকে টিকটিক করছে, আমি ঠিক বলেছি, এ কথা বললেই শিরক হবে। জামা কলা খেলে যমজ সন্তান হবে, এ কথা বললেই শিরক হবে। সমাজে আরো অনেক শিরক আছে।
চোখের কসম খেলে শিরক হবে, ছেলের মাথায় হাত দিয়ে কসম খেলে শিরক হবে, মায়ের কসম করলে শিরক হবে, মসজিদে গিয়ে কসম করলে শিরক হবে, তাবিজ গলায় দিলে শিরক হবে, মাদুলি গলায় দিলে শিরক হবে, ছেলের বা ওই যে কপালে টিপ দিয়েছে তাহলে বদনজর লাগবে না এরকম মনে করলে শিরক হবে। বোঝা গেল না কথাটা? কপালে টিপ দেয় দিয়ে বলে তাহলে বদনজর লাগবে না, এইরকম মনে করলে শিরক হবে। এদেশের মাটিতে অনেক শিরক। সকালে গিয়ে ঠাকুরের গান গাইলে শিরক হবে, কবরে কিছু চাইলে শিরক হবে, কবরকে সিজদা করলে শিরক হবে, মৃত ব্যক্তির কাছে কিছু চাইলে শিরক হবে, পীর কিছু করতে পারে এই মন্তব্য করলে শিরক হবে। কে বড় ক্ষতিগ্রস্ত বই যদি থাকে তাহলে দেখো, সিরিয়াল শিরকের তালিকা দেওয়া আছে। আসসালামু আলাইকুম। আমি অনেকের কাছে ধার করেছি, কারো নাম মনে আছে কারো নেই, যার মনে আছে নাম তাকে দিয়ে দাও, আর যাদের নাম মনে নেই তাদের নামে দান করে দাও কিছু। এগুলো খুব কঠিন জিনিস। ধার করে দেওয়ানি মানে মরলেই জাহান্নাম, তো ঢোকনি কেন মরনি? এই জন্য মানুষের সম্পদ আত্মসাৎ করে জান্নাত পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম মহতারাম, মৃত্যুর এলান কি মসজিদের মাইকে করা যাবে? জি না, মসজিদের মাইকে এলান করা নিষেধ, এলানই নিষেধ। চিৎকার করে ঘোষণা দেওয়াকে জাহেলিয়াত বলা হয়েছে, আর মুখে মুখে ঘোষণা দেওয়া হলো সুন্নাত, এটা হলো ইসলাম, আর হলো জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, মিন কুল্লি আমরিন মিনাল জাহেলিয়াত তাহাতা কাদামাইয়া, জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল সব আমি আমার পায়ের নিচে রেখে দিলাম, হলো বাতিল। চিৎকার করে মৃত্যুর সংবাদ দেওয়া জাহেলিয়াত। মাইকিং করে বলছে অমুক নেবাসে তার নিজ বাসভবনে বিকাল 3টায় ইন্তেকাল করিয়াছে, মারহুমের জানাজা এতটার সময়, মারহুম মানে ক্ষমা করা হয়ে গেছে। তো মারহুম বলছে কি করে? ও জানে মারহুম বলা যাবে কি না? জি ভাইজান, মারহুম বলা যাবে না? আপনাদের দিকে বলে নাকি মারহুম মানে ক্ষমা করা হয়ে গেছে? তা আমি কি জানি ওকে ক্ষমা করা হয়েছে? রাহেমাহুল্লাহ, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। মারহুম মাগফুর বলা যাবে না, মাইকিং করা যাবে না মসজিদ। আমি জানি কিয়ামতের দিন মুসলমানেরা 73টি ভাগে বিভক্ত হবে, তার মধ্যে একটি দল জান্নাতে। আপনি কি মনে করেন সেটা সালাফি মানহাজ? আমি মনে করি না সেটা। আমি মনে করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 73 দলে বিভক্ত হবে, 72 জাহান্নামে যাবে। একটাকে তিনি আর দল বললেন না, একটি দল জান্নাতে যাবে এ কথা বললেন না। যখন 73-এর 72 জাহান্নামে দিয়ে দিলেন, তখন একটাকে বললেন যারা আমার এবং আমার সাহাবীর নীতিতে আছে। কথা বুঝতে পারেননি? এই কথা যদি বলতেন, এই দুনিয়ার মানুষ শোনো, 72 জাহান্নাম, একটা জান্নাত, একটা দল জান্নাত, তাহলে হতো। জান্নাতের সময় আর জান্নাতও বললেন না আর দলও বললেন না, বললেন যে জান্নাত বলতে আমি এবং আমার সাহাবীদের নীতির উপরে যারা আছে তারা। তো যারা সালাফি মানহাজে চলে তারা একবারে কাঁটায় মেপে চলে সাহাবী তাবেঈকে। যারা সালাফি মানহাজের মানুষ তারা একবারে সাহাবী তাবেঈকে কাঁটাই মেনে চলে। তো এরাই তো এই হিসেবে ঠিকই আছে। সুন্নাতে খাতনা দেওয়া, খাতনা খাবে কি না? খাতনা দিতে হবে জরুরি, কিন্তু খেতে হবে দাওয়াত নেই। ফকিরকে দেন খাওয়া, ফকিরকে, ওটা নেই। সুন্নাতের খাতনার কোনো মুসলমানের কোনো দাওয়াত নেই, দাওয়াত নেই, দাওয়াত নেই। আকিকা করতে হবে সেদিন, দাওয়াত দিয়ে। শায়েখ আসসালামু আলাইকুম। শায়েখ, আমার প্রশ্ন হলো, মেসেঞ্জারে 3 বার কবুল বললে কি বিয়ে হবে? মেসেঞ্জারে 3 বার কবুল বললে এইভাবে হবে না, কণ্ঠটা মোবাইলে শুনতে হবে 2 জন সাক্ষী সহ। মেয়ের বাপ বলবে এত নগদ এত বাকিতে
আমার মেয়েকে তোমার হাতে হস্তান্তর করলাম, আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো, তখনও বলবে কবুল করলাম। এই কণ্ঠটা দুইজন সাক্ষী শুনবে, তাহলে বিবাহ জায়েজ। আমার মেয়ে খালেদা, এত দিচ্ছ কেন, এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো, তখন ছেলেটা বলবে কবুল করলাম। পৃথিবীর যেখান থেকে বলুক, লাউড স্পিকারে দুইজন সাক্ষী শুনবে, বিবাহ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কোন জাহান্নামে যাবে? কোন জাহান্নামে যাবে? এত পিছিয়ে হয়ে গেলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সুপারিশের অনুমতি পাননি। চাচা বাপ মায়েরা মুসলমান অবস্থায় মরেননি, কাজে এদের ব্যাপারে তারা সুপারিশ করতে পারবে না, এরা জান্নাতে যাওয়ার হিসাব করা যাবে না। আমার প্রশ্ন হলো, জান্নাতে ছেলেদের জন্য যদি হুর থাকে, তাহলে মেয়েদের জন্য কি আছে? মেয়েদের যা যা প্রয়োজন তাই আছে। মা তাস্তাইয়ান প্রয়োজন। জান্নাতকে তোমরা নিজের মতো ভাবিও না। জান্নাত এমন কিছু যেটা চোখ কোনোদিন দেখেনি, জান্নাত এমন কিছু যেটা কান কোনোদিন শোনেনি, জান্নাত এমন কিছু যেটা অন্তর কোনোদিন ভাবেনি, তার নাম জান্নাত। কার কয়জন বউ আছে, কয়জন স্বামী আছে, এই হিসাব মাথায় থাকবে না। যে যা পাবে জান্নাতে, সে মনে করবে আমি সবচেয়ে বেশি পেয়েছি। জান্নাতকে খাটো করে দেখিও না। শায়েখ, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নবীদের দাড়ি, পাগড়ি, লাঠি, পোশাক, জুতা ইত্যাদি দেখা যায়, বাস্তবে কি সত্য? বাস্তবে মিথ্যে, একবারে মিথ্যে। একদল নেতা দুনিয়াতে জান্নাতের টিকিট বিক্রি করছে। মেয়েরা মাথার চুল কালো করার জন্য দুলহান বা কলব ব্যবহার করে। কালো চুলকে কালো করতে পারে, কোনো সমস্যা নেই, তবে সাদা চুল কালো করা হারাম। সাদা চুল লাল করতে হবে, লাল। শ্বশুর বাড়ি থেকে জামাইকে 5,000 টাকা দিয়েছে যে কোনো খরচ বাবদ, ওই টাকা থেকে 1500 টাকা মোহর দিয়েছে। এটা কি মোহর হলো? হ্যাঁ হবে, যেহেতু ওকে হাতিয়ে দিয়েই দিয়েছে। তবে এটা যদি যৌতুক হয় তাহলে হারাম। জানুয়ারি মাস অনুযায়ী বছর শুরু করা যাবে কি? সমস্যা নেই, তবে ওদের থেকে আমাদেরটা আরবি মাস অনুপাতে বছর শুরু হয় উত্তম। বিভিন্ন সমস্যার কারণে ওটাকে মানুষ গ্রহণ করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই কি পড়া যাবে? তার বিরোধিতা করার জন্য পড়া যাবে, তাকে মূল্যায়ন করার জন্য নয়। আমি একজন সরকারি চাকরিজীবী, এখন জাতীয় সঙ্গীত গাইতে হবে, চাকরি ছেড়ে দেন। জাতীয় সঙ্গীত গোটাটাই শিরক। রবি ঠাকুরের গানকে জাতির কাছ থেকে বিদায় করার জন্য জন্ম নিয়েছি, এ কথা বলবে। আমি মুসলিম চিররণবীর। ঠাকুর আবার কে? ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ঠাকুরের গানকে পায়ের নিচে রেখে দেওয়ার জন্ম নিয়েছি, ওকে মুখে আনবো মানে? ঠাকুরের গান শুরু থেকে নিয়ে পর্যন্ত সম্পূর্ণই শিরক। গোটা জাতিকে দিনরাত মুশরিক করছে। এই জন্য তোমাদের উপর আফসোস, তোমরা পড়াশোনা শিখো না কেন? না পড়াশোনা করে আজীবন বলছে যে আমি বড় ডাক্তার, আমি বড় ইঞ্জিনিয়ার। তোমাকে দেখে আমার খুব কষ্ট হয়। তোমাকে দেখলে মনে হয় তুমি প্রতারক, ডাক্তার নও, তুমি ইঞ্জিনিয়ার নও, তুমি প্রতারক, তুমি চোর, ধোঁকাবাজ। সবাই একরকম এ কথা বলি না, কথা মুখ খোলে না কেন? মুখ খোলে না কেন? ঠাকুরের গান কেন 60-70 বছর থেকে 100 বছরের মধ্যে এই সারা বাংলাদেশে এমন একটা ছেলে জন্ম নেয়নি যে একটা গান বলতে পারে, যার গান স্কুল কলেজে চলবে? ফাজলামি করো বেটা, এমন ছেলে কেউ জন্ম নেয়নি। কত কোটি মানুষ এখন? 18 কোটি, 20 কোটি। এতগুলো মানুষের কারো একটা গান চলে না, ঠাকুরের গান চলে? ফাজলামি করো এখানে। কে তোমাকে হেডমাস্টার বলেছে? আমি বলিনি। কে তোমাকে প্রিন্সিপাল বলেছে? আমি আব্দুর রাজাক কিছু বলিনি।
তোমাকে আমি শিক্ষামন্ত্রী বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 1 সেকেন্ডের জন্য আপনাকে আমি শিক্ষামন্ত্রী বলি না। মেয়েদের মাথা থেকে পড়ে যাওয়া চুল ছেলে মেয়ে বা বাড়ির লোক বিক্রি করতে পারে? জি না, মেয়েদের চুল বিক্রি করা হারাম। না না, দেরি শেষ করো। কোনো মেয়ের যদি স্বামী মারা যায়, তাহলে আত্মীয় স্বজন যদি কোনো শাড়ি বা মেক্সি দেয়, এটা কি দেওয়া জায়েজ আছে? জায়েজ আছে, নিঃস্ব মনে করলে দিবে, না হলে হাদিয়ে দিবে, এই তো কোনো সমস্যা। যদি বাবা মারা যায়, তাহলে ছেলে সন্তান যে বাবার জমি ভাগ করার সময় ছেলে সন্তান যে জমিটুকু খায়, এতে এতে মেয়ে সন্তান পায় না, তাহলে কি এটা শরীয়তে জায়েজ? ও তো বসে আলোচনা করে ভাগ করতে হবে, একবারে কাঁটায় মেপে ভাগ করতে হবে। ভাগ করার পরে মেয়ে বলবে যে আমার ভাগটা ভাই তোমাকে দিয়ে গেলাম, ভাগের আগে কোনো কথা নেই, একবারে কাঁটায় মেপে ভাগ হবে। আমি আমার নিজের কথা বলছি, আমার বাপকে মাটি দিয়েছে, আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদিও আমি একটু জমি ঠুকঠাক চিনি, আমার ছোট ভাই জমি চিনি না। আমার মা পছন্দ করতেন না, সেই জন্য আমরা জমিতে যাই না। কোনো মেয়ের যদি আর আছে, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। মসজিদের জমির মধ্যে একজনের জমি আছে, সে ব্যক্তি উক্ত জমির দাবিদার, এমত অবস্থায় উক্ত মসজিদে সালাত হবে কি? যদি অক্ষ না দেয় তাহলে এটা বাদ দিয়ে অন্য জায়গাতে মসজিদ করেন, দেখেন অক্ষ দিবে কি না, চেষ্টা করেন, না দিলে বাদ দিতে হবে, এখানে সালাত আদায় করা হবে না। আমার খুব ইচ্ছা হজে যাওয়ার, তাই হজের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা জমা রাখব। কোথায় রাখলে ভালো হয়? এত বড় পরিকল্পনা করা হবে না। হজ টাকা হলে করতে হয়, না হলে করতে হয় না। টাকা নেই যার ফরজ হয়নি তার শত শত হাজারো দাজ্জালুনা কাজ্জাবুন অনেক, তবে আসল দাজ্জাল একজন, ওটা ঈসা আলাইহিস সালামের সময়। ইয়াজুজ মাজুজ একটা সম্প্রদায়, এই বিষয়ে আব্দুল্লাহ বলছিল বক্তব্য। টাকা দিয়ে কিভাবে জান্নাত কিনা যায়? দান করে, সহজ পথ। কিস্তিতে টাকা নেওয়ার পর মারা গেলে যদি কিস্তি থেকে ঋণের টাকা মাফ করে দেওয়া হয়, তাহলে পরকালে মাফ পাওয়া যাবে? জটিল বিষয়। ইহকালেই সেটা সমাধা করার চেষ্টা করেন। মহাপাপ কে করবে আশা করিয়েন না, হওয়ার সম্ভাবনা কম। কোনটা? আমার গ্রামে 13টি মসজিদ, সবগুলিতে ইমাম ও মুসল্লি সবাই বিদ্যুৎ, সবাই বেদাতি। দেখেন, চেষ্টা করেন, সবাই বেদাতি হলে তো কারো ইবাদত কবুল হবে না। বেদাতি ইমামের পিছনে জামাত সালাত হবে, সালাত আদায় করেন, তবে তার ইবাদত হবে না, আপনাদের হবে। মসজিদের সামনে কবর আছে কিন্তু দেওয়াল নেই, প্রাচীর দিয়ে ওটাই পৃথক করে দিতে হবে, আর নাহলে কবর সরাতে হবে। কবর করে হাড় হাড্ডি উঠে অন্য জায়গায় পুঁতে দিতে হবে। কি চোখের পাপ থেকে বেঁচে থাকার উপায় কি? চেষ্টা করবেন, চোখ ঘুরিয়ে নেবেন, মোবাইল বড় ব্যবহার করবেন না, এটা সহজ পথ। শেখ, আমি গোপন গুনাহে জড়িত, গুনাহ করি, তওবা করি, আবার গুনাহ করি। খুব বেশি কান্নাকাটি করো, কোরআন তেলাওয়াত করো, শক্ত হওয়ার চেষ্টা করো। যখনই তুমি
আবার জড়াতে যাচ্ছ তখনই বলো যে শয়তান চলে এসেছে, শয়তান চলে এসেছে। বলবে সর সর, তোকে লাথি মারি সর। আর বলবে আজিজ আমাকে আশ্রয় দাও। আজিজ, আল্লাহর একটা নাম কি? আজিজ। আজিজ তুমি আমাকে আশ্রয় দাও, পরাক্রমশালী। আমাদের মসজিদের ইমাম সাহেবকে খুতবার মধ্যে ইসলামিক গান, গজল, নাসিদ প্রতি জুমায় পাঠ করতে দেখি। না করাই উত্তম। নাসিদ তো এমনি অনেকটাই মসজিদে বলাই যায় না, তারপরেও হয়তো ইসলামী বলা গেলেও খুতবার সময় বলবেন না। 10-12টা হাদিস মুখস্থ করবেন, 2টা আয়াত মুখস্থ করবেন, অনুবাদ করে দিবেন। খুতবার আগে 5টা, পরে 4টে, এই 9টা হাদিস আর 2টা আয়াত বাস দিয়ে সালাম দিয়ে নেমে যাবেন। খুতবা হয়ে গেল সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব পায়খানা কি সুগন্ধময়, এ কথা নয়। ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত এবং শুক্রবারের নামাজে টাকার বিনিময়ে দোয়া করে। জুমার দিন যে টাকার দিয়ে দোয়া চাওয়া হয় এই কথা, এটা ঠিক নয়, এটা বন্ধ করতে হবে। জুমার দিন মসজিদে টাকা দিয়ে দোয়া চাই, সবাই মিলে দোয়া করে, এটা নয়। দান করেন। দানের সবচেয়ে বড় পথ হলো পানির ব্যবস্থা করা। অসহায় পরিবারে মাদ্রাসা মক্তবে। দ্বিতীয় সবচেয়ে ভালো বড় পথ হলো কাপড় চোপড়ের ব্যবস্থা করা। তৃতীয় হলো স্থায়ীভাবে বেসরকারি কওমি মাদ্রাসায় দেওয়া। আমরা বগুড়াতে অচিরেই সাবগ্রামে জমি কিনা আছে অনেকখানি, এখানে আমরা প্রতিষ্ঠান আরম্ভ করছি জামিয়া সালাফিয়া নামে। ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন, আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করছি খিদমতে ইনশাল্লাহ। মসজিদগতভাবে, মাদ্রাসাগতভাবে, মক্তবগতভাবে, কর্জা হাসানাভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হিসাবে মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দিন ইসলাম সমাজে বাস্তবায়ন, প্রচার প্রসারের জন্য যেগুলো পথ সহজ সম্ভব সেগুলো আমরা জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আপনাদের আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিবাহ পড়ালে ছেলের জন্য তো বাপ লাগে না, জরুরি নয়, ওটা মেয়ের জন্য ব্যাপার। পরিবেশ যদি ছেলের পিতা নিজে থেকে বিবাহ না দেয় তো ছেলে বিবাহ করতে পারে, কোনো সমস্যা। মেয়ের পিতা থাকতে হবে। না থাকে তাহলে তার চাচা থাকবে, তার দাদা থাকবে, তার বংশের কেউ থাকবে। তার বংশের কেউ যদি থাকলে চেয়ারম্যান মেম্বার যারা গ্রাম্য সর্দার তারা থাকবে। আবার বিবাহ পড়াতে হবে, কোর্টের বিবাহ বাতিল আবার পড়াতে হবে, কাজী অফিসে বিবাহ বাতিল আবার পড়াতে হবে। বাপ লাগবেই। বাপ মারা গেলে তার চাচা, না হলে তার দাদা, না হলে তার বংশের কেউ। কেউ যদি বংশের না থাকে তাহলে সামাজিক দায়িত্বশীল। 7 দিন পার হয়ে গেলে আকিকা নেই, গেছে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর।